ঢাকার ১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেছেন তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যান এবিএম আব্দুস সাত্তার। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র ফর্ম সংগ্রহ করেন তিনি। এদিকে প্রস্তুত তারেক রহমান এবং তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের পরিচয়পত্র। শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছে ইসির এনআইডি উইং। তবে চূড়ান্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার আবেদন আজ চূড়ান্ত হবে। এরপর মনোনয়নপত্র তোলা এবং দাখিলের জন্য একদিন সময় পাবেন। ঢাকা ১৭ আসনের গুলশান এলাকায় ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান ও জাইমা রহমান। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। নিজের মতো করে কাজ করে সে। এই যে আমাদের যে ১২,৭৬,০০,০০০ লোকের আপনার তথ্য আছে আমাদের ওখানে, ও কিন্তু ১২,৭৬,০০,০০০ লোকের চেক করবে। চেক করে 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 আমি টেকনিক্যালি যতটুকু শিখেছি আর কি, চেক করে করে যখন দেখবে যে এটা ইউনিক, তখন সে একটা নাম্বার জেনারেট করে। নিবন্ধনটা চলমান প্রক্রিয়া, নিবন্ধন কমপ্লিট করেছেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত। কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়, একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। বিভাগীয় কমিশনার কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। যাচ্ছি তার কাছে। ঐশী, তারেক রহমানের পক্ষে একান্ত সচিব মনোনয়ন সংগ্রহ করে এখনো কিছু বলেছেন? আর কারা কারা কোন আসন থেকে মনোনয়নপত্র নিয়েছেন এখন পর্যন্ত? আসলে সকাল থেকে এখনো পর্যন্ত একজনকে আমরা দেখেছি মনোনয়নপত্র নিতে আসতে। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। তিনি সকালবেলা তারেক রহমানের হয়ে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হয়ে তিনি ঢাকা ১৭ থেকে মনোনয়নপত্র নিতে এসেছেন। যদিও এখনো পর্যন্ত চূড়ান্ত আনুষ্ঠানিকতা শেষ হয়নি, তিনি অন্যান্য যে প্রক্রিয়া সেটি করছেন। এরপরই হয়তো তিনি গণমাধ্যমে বক্তব্য দিতে পারেন, সেটির জন্য আমরা অপেক্ষা করছি। যদিও আসলে এই ঢাকা ১৭ আসন, ঢাকার যে ২০টি আসনে প্রার্থী দিয়ে ২০টি আসন রয়েছে, তার মধ্যে ৩টি আসন আসলে বিএনপি প্রথম থেকেই ফাঁকা রেখেছিল। গুলশান, বনানী, বারিধারা নিয়ে যে ঢাকা ১৭ আসন সেটি ফাঁকা ছিল। সেখান থেকে আসলে বিএনপির জোট সঙ্গী, অর্থাৎ বিএনপির সঙ্গে জোট করা জাতীয় বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর নির্বাচন করার কথা ছিল। তবে তিনি আসলে গতকাল ঢাকা ১৭ ছেড়ে ভোলা ১ আসন থেকে ভোলা ১ আসনে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সেখানে তার সমর্থকরা তার হয়ে জমা দিয়েছেন। ফলে ঢাকা ১৭ আসনে এখন তারেক রহমান নির্বাচন করবেন। বগুড়া ৬ আসন এবং ঢাকা ১৭ এই ২টি আসন নিয়ে আসলে তারেক রহমান নির্বাচন করবেন, তেমনটি আসলে এখন পর্যন্ত খবর। এবং গতকালই আমরা জানি যে তারেক রহমান তার এনআইডির যে জটিলতাটি ছিল, সেই এনআইডি জটিলতাটি নিয়ে যে প্রক্রিয়াটি সেটি সম্পন্ন করেছেন। এর মধ্যে এনআইডি তিনি হাতে পেয়ে গিয়েছেন বলেও আমরা জেনেছি। ফলে ঢাকা ১৭ থেকে আসলে তারেক রহমানের প্রার্থী হওয়ার আর কোনো জটিলতা থাকলো না। আজকে তিনি মনোনয়ন ফর্ম তুলছেন। তবে জমা আগামীকাল, যেহেতু শেষ দিন, আগামীকাল এবং আজকে 2 দিন সময় আছে, এর মধ্যে তিনি হয়তো জমা দেবেন। তবে এছাড়া এখন পর্যন্ত কেউ জমা দিয়েছেন বলে আমাদের কাছে খবর নেই আজকের জন্য।